আসসালামু আলাইকুম। শফিনস কুকিং হাটের আজকের আয়োজনে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে বিভিন্ন রাস্তার মোড়ে মামারা যেভাবে কাঁচা আমের ভর্তা তৈরি করে থাকে ঠিক সেভাবেই কাঁচা আমের ভর্তা তৈরি করে দেখাবো। এই ভর্তার স্বাদ কিন্তু অতুলনীয়। প্রচণ্ড গরমে আমের সিজনে কাঁচা আমের ভর্তা আপনার প্রাণ জুড়িয়ে দিবে। আমি খুব সহজভাবে উপস্থাপন করেছি। এই ভিডিও দেখে আপনারা যে কেউ বাসায় এই কাঁচা আমের ভর্তা তৈরি করতে পারবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তাছাড়া ফেসবুকে শফিনস কুকিং হাট পেজ ফলো করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। কাঁচা আমের ভর্তা তৈরি করার জন্য এখানে আমি কিছু আম নিয়েছি। তা থেকে এখানে একটা আম এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি মোট 500 গ্রাম পরিমাণ কাঁচা আম ব্যবহার করব। মানে আমের সাইজগুলো একটু বড়, দুটো আমে হয়ে যাবে। আম খোসা ছাড়ানোর পর এভাবে হাতে নিয়ে একটা ছুরি দিয়ে এভাবে একটু একটু করে দাগ কেটে নিচ্ছি। একটু শক্ত হাতেই দিচ্ছি যেন একটু ডেবে যায়। যখন এভাবে করতে করতে প্রায় পুরোটা অংশে বা যতটুকু প্রথমে স্লাইস করে নিব সে অংশে দাগ কাটা হয়ে যাবে, তখন আমি একটা স্লাইসার ব্যবহার করব। একটা ছুরি ব্যবহার করে এভাবে একটু ভালো করে চেপে দাগ কেটে নিচ্ছি। তারপর একটা স্লাইসার ব্যবহার করে স্লাইস করে নিব। এভাবে স্লাইস করে নিলে আমের পিসগুলো দেখতে যেমন অ্যাট্রাকটিভ হয়, তাছাড়া ভর্তার সবগুলো উপকরণ কিন্তু আমের সাথে খুব ভালো করে মিশে যায়। তাতে ভর্তার স্বাদ বহুগুণ বৃদ্ধি পায়। এভাবে আস্তে আস্তে করে আমগুলো স্লাইস করে নিচ্ছি। মোট 500 গ্রাম পরিমাণ আম ব্যবহার করছি। দুটি আমেই কিন্তু 500 গ্রাম হয়ে গিয়েছে। যখন স্লাইস করা হয়ে গিয়েছে তখন আমের পিসগুলো এই অবস্থায় আছে। এখন ভর্তার সবগুলো উপকরণ দিয়ে দিব। প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। শুকনো মরিচ একটু তেলে চূর্ণ করে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ। এখন দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ ফালি করে। তাতে কিন্তু ভর্তার মধ্যে একটা দারুণ সুঘ্রাণ আসবে। এখন কাসুন্দি ব্যবহার করছি। মোট 2 টেবিল চামচ পরিমাণ কাসুন্দি দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু কাসুন্দির পরিমাণ একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। সেটা আপনাদের স্বাদের উপর নির্ভর করবে। দ্যাট মিন্স আপনারা কেমন পছন্দ করেন। তারপর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। যখন সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে এখন এগুলো খুব ভালো করে মিশিয়ে নিব। যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখনই কিন্তু তৈরি করা হয়ে যাবে অতুলনীয় স্বাদের কাঁচা আমের ভর্তা। আমি সবগুলো উপকরণের লিখিত বিবরণ দিয়ে দিয়েছি। আপনারা স্ক্রিন থেকে দেখে যে কেউ কিন্তু বাসায় তৈরি করতে পারবেন। আমের স্লাইসগুলোর সাথে ভর্তা তৈরির সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে তৈরি করে ফেললাম কাঁচা আমের ভর্তা। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এই ভর্তা কিন্তু ইনস্ট্যান্ট পরিবেশন করতে হবে, তা না হলে কিছু সময় রেখে দিলে কিন্তু ভর্তা থেকে পানি ছাড়বে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেখেই কিন্তু বেশ লোভনীয় লাগছে। বিভিন্ন রাস্তার মোড়ে মামারা যেভাবে কাঁচা আমের ভর্তা তৈরি করে থাকে আমি ঠিক একইভাবে উপস্থাপন করেছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা আমার অন্যান্য সকল ভিডিওগুলো দেখবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।